এইভাবে সোয়াবিন রান্না করলে বাড়িতে মাছ মাংসের প্রয়োজন হয় না। বাড়িতে ছোট বড় সকলে হাত চেটে পুটে খাবে সোয়াবিন। সবার প্রথমে আমি সোয়াবিন গুলো একটু ভাপিয়ে জল ঝরে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে পুরো মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবার সোয়াবিন গুলো দিয়েছি। সোয়াবিন গুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। যখন পুরো ডিমটা এর মধ্যে শুকিয়ে শুকিয়ে যাবে সোয়াবিনের মধ্যে, তখন নামিয়ে নিব। কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আমি একটু ফ্লেভারের জন্য কারি পাতা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। তার মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, ক্যাপসিকাম কুচি ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি কিছু টুকরো টুকরো আলু দিয়ে দিয়েছি, কারণ আমি আলুটা আগের থেকেই ভাপিয়ে নিয়েছি। টা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে বাটা, লঙ্কা বাটা ও ধনে গুঁড়ো ভালোভাবে একসাথে মিক্সড করে নিয়ে আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার সোয়াবিন গুলো যে ছিল ভেজে রাখা, সেগুলো এক এক করে দিয়েছি। সোয়াবিন গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুরো মশলাটার সাথে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার কষা কষা করার জন্য একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। যখন মশলাটা পুরো মিশে গেছে আর ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু মিষ্টি আর ওপর থেকে কাসুরি মেথি ছিটিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার কষা কষা সোয়াবিনের সবজি। খেতে ভীষণই অমৃত।